বাচ্চারা পর্যন্ত যাদের নাম শুনলে এত ভয় পাইতো, ছোট ছোট মানুষগুলো যখন ভয়ে কম্পিত হয়ে যাইতো, না বুঝার কারণেও যদি এত ভয়, যারা বুঝতো তারা কেমন ভয় পাইতো। এর মুমিন লক্ষ্য করে শোনার বিষয় হলো, আবু জেহেল যখন মক্কার ভিতরে ঘোষণা করলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা যে নিয়ে আসতে পারবে, তাকে আমি আরবের সবচেয়ে দামি উট হলো লাল উট, এমন একটি লাল 100 উটটি তাকে হাদিয়া দিব, অর্থাৎ 100 উট তাকে হাদিয়া দিব। ঘোষণা যখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়লো, সকলের কানে আওয়াজ চলে গেল। ঠিক একইভাবে আওয়াজটা যখন খাত্তাবের ছেলে ওমরের কানে যায়, ওমর তখন আবু জেহেলের কাছে এসে বলে, আবু জেহেল রে, আজকে যে ঘোষণা তুমি দিয়েছো, এই ঘোষণা যেন ঠিক থাকে। যদি ঠিক থাকে তাহলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কেটে আনবো। নাউজুবিল্লাহ বলেন। এরে মুমিন, এই ঘোষণা দেওয়ার পর আবু জেহেলকে ওমর বলতেছে, আবু জেহেল শুধু মুখে স্বীকারোক্তি দিলে হবে না, তুমি দস্তখত দাও, এখানে লিখে দস্তখত দিয়ে দাও প্রমাণ হিসেবে। তুমি তো বাটপার একটা সিটার, মিথ্যা কথাও তো তুমি বলতে পারো, বেঈমানিও তো করতে পারো। কেন ওমর বললেন, জাহিলি যুগে তার কাছে যখন কোনো আমানত রাখা হতো, ওয়া ইদা আতমানা খানা, আমানতের খেয়ানত করাটাও মুনাফিকি। আরবের লিডার আবু জেহেল এরপরেও আমানত রাখলে নষ্ট করে ফেলে অস্বীকার করতো। ওমর বলে, এখন সিগনেচার দাও। সিগনেচার দিয়ে দস্তখত দিয়ে কমপ্লিট করা হলো। ওমর নাঙ্গা তরোয়াল নিয়ে বাহাদুরের মতো ছুটতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসার জন্য। ওমর যখন চলতেছে, পথিমধ্যে মুসলমান মুমিন, পথিমধ্যে এক সাহাবীর সাথে দেখা হয়ে যায়। সাহাবী বলে, ওমর কোথায় যাও বীরের বেশে, এত চেহারার ভিতরে কেন রাগান্বিত ভাব? সাহাবী বলার পর ওমর বলে, আমাকে ডিস্টার্ব করিস না, বেশি ডিস্টার্ব করলে তোকে ওখানে শেষ করে দিব। তুইও কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস? হ্যাঁ, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। মুমিন রে, ওই সাহাবীর নাম হলো সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ বিন আবু ওয়াক্কাস বলে, ওমর তুমি কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে যাই। আবু জেহেলের সাথে আমার চুক্তি হয়েছে, যদি মুহাম্মদের কল্যাণ আমি নিয়ে আসতে পারি, আরবের 100 লাল উট আমাকে হাদিয়া দেওয়া হবে। এই কথা শোনার পর সাআদ বিন আবি ওয়াক্কাস বলে, তুমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসার আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির কাছে গিয়ে দেখো, তারাও তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ওমর শুনে আশ্চর্যজনিত হয়ে গেল, কি ব্যাপার, আসলেই নাকি গো? হ্যাঁ, তুমি একটু খোঁজ খবর নাও। তাহলে তো মুহাম্মদের কল্যাণ নিয়ে আসার আগে আমার ঘর ঠিক করা দরকার। এরপরে মুমিন চলে গেল তার বোনের ঘরে। তার বোনের নাম হলো ফাতিমা, তার ভগ্নিপতির নাম হলো আব্দুল্লাহ। ঘরের কাছে গিয়ে দেখে কোরআনের আওয়াজ ঘর থেকে ভেসে আসতেছে। চিল্লা সুবহানাল্লাহ বলেন। আরে মুমিন, কোরআনের আওয়াজ যখন ঘর থেকে আসে, ঘরের দরজার ভিতরে গিয়ে যখন লক করে ওমর, লক করার শোনা মাত্রই ওমর এবং ওমরের বোন আশ্চর্য হয়ে গেল, ভগ্নিপতিও আশ্চর্য হয়ে গেছে। আজরাইল মনে হয় আইসা গেছে আমাদের সাইজ করে। ঘরের ভিতরে যিনি কোরআন পড়ান তিনি হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য যত নির্যাতন হয়েছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আরে মুমিন, এর ভিতরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন তাকে কষ্ট দেওয়া হয়েছে মুমিন, উত্তপ্ত কয়লার ভিতরে তাকে ছেঁচড়ানো হয়েছে, টানা হেঁচড়া করা হয়েছে। কোমরের হাড্ডিগুলো পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, মাংসগুলো পরে পরে রক্ত দিয়ে আগুনগুলো নিভে গিয়েছে। এর মুমিন বলার উদ্দেশ্য হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের আওয়াজ পাওয়া মাত্রই ঘরের কোনায় লুকায় যায়। ওইদিকে যখন বোন দরজা খুলে দেয়, ওমর ঢুকিয়া বলে, কি করতেছিলি তোরা? আমরা আল্লাহর কালাম পড়তেছিলাম। কয়, বলস কি, তোরাও কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছস? বোন এবং ভগ্নিপতি বলতেছেন, হ্যাঁ, আমরাও মুহাম্মদের ধর্ম
ধর্ম শুধু গ্রহণ করি নাই, কোরআনের মতো নিয়ামত আমরা পড়তেছিলাম, কোরআন আমরা শিখতেছিলাম, যে কোরআনের ভিতরে আল্লাহ মধু এবং জাদু দিয়ে ভরপুর করে রেখেছেন। ওই কোরআনগুলো এই মাদ্রাসায় শেখানো হয়, ওই কোরআনগুলো নুরানি মাদ্রাসায় শেখানো হয়। এর মুমিন মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমর বলতেছে, বোন, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করা না হলে তোকে সাইজ করা হবে। ভগ্নিপতিকে বলতেছে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করা না হলে তোদেরকে আমি মারপিট করব। বোন এবং ভগ্নিপতি বলে, যতই মারো আমিও কিন্তু খত্তবের ছেলে, আমারও ভিতরে ইমানে পাওয়ার কিন্তু কম নয়। যত আমাকে মারো, যত আমাকে মারপিট করো, মারতে মারতে আমাদের জীবন যদি শেষ করে দাও, তবু আমরা ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারবো না। চামড়ার উপরে কত মারবা, ইসলাম তো কোরআনের মধু এবং ইসলামের মজা তো দিলের ভিতরে ঢুকে গেছে। দিল তো আর তুমি পরিবর্তন করতে পারবে না। দিল পরিবর্তন করার মালিক হলো একমাত্র কে? চিল্লায় বলেন আল্লাহ। এর মুমিন যদি কোন আল্লাহর বান্দা বান্দি একবার আমার আল্লাহকে মহব্বতের সাথে আল্লাহ বলিয়া ডাক দেয়, কিতাবের ভিতরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন লেখেন, ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ 40টা নেকি দান করেন। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। এর মুমিন একবার যদি কোন মুমিন সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ বপন করে দেয়। একটা গাছ জান্নাতের ভিতরে হয়ে যায়। গাছটা কেমন বড় হয়, কেমন বড় হয় লক্ষ্য করে শুনুন। নবীজি হাদিস শরীফে ফরমান, ওই গাছের ছায়া আউয়াল তো আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোন যদি তেজস্বী আরবের ঘোড়া দ্বারা কোন বান্দা যদি দৌড়ানো শুরু করে, দৌড়াতে দৌড়াতে 1000 বছর অতিক্রম হয়ে যাবে, তবুও গাছের ছায়া শেষ হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন, যে কথাটা আমি বলতেছিলাম, ওমর বলতেছে, বোন ইসলাম ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর। ভগ্নিপতিকে বলতেছে, ত্যাগ কর না হলে মার শুরু হয়ে যাবে। বোন এবং ভগ্নিপতি বলে, যতই মারো কাজ হবে না, ত্যাগ করব না। এই কথা বলার পর কিছুক্ষণ পর ওমর যখন তাদের উপর চড়াও হয়ে গেল, যখন মারপিট শুরু করে দিল, মনের মাথা ফেটে যখন রক্তক্ষরণ হলো, রক্ত বের হয়ে গেল, ভগ্নিপতির শরীর দিয়ে যখন রক্ত জোরে, ওমর রক্ত দেখার পর মনটা যেন কেমন নরম হয়ে গেল। আপন বোন, রক্তের বোন কতই আর মারবে, যত মারে পরিবর্তন হয় না। ইমান এমন একটা জিনিস, কেউ যদি ইমানের নেশায় নিশিত হয়ে যায়, কেউ যদি ইমানের সুদা পান করে ফেলে, তাকে যতই মারা হোক আর যতই পিটানো হোক, ইমানের পাওয়ার বাড়বে, সব কিছু বিলীন করে দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে রাজি না। ঠিক কিনা বলে? এর মুমিন খাব্বাবের ছেলে ওমর যখন মারা শুরু করলো, রক্ত দেখিয়া বলে, বোন দিলটা নরম হয়ে গেল। বলতেছে, বোন কি পড়তেছো বলো? আমি তো আল্লাহর কালাম পড়তেছি। এই কথা বলার পর মনটা যখন নরম নরম সুরে ওমর বলে, কিছুক্ষণ পর ভিতর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসে, আর চিন্তা করে, এখন ওমরের গলার সাউন্ডটা কেমন যেন নরমিয়ত ভাব বোঝা যায়, এখনই বের হওয়ার সময়, এখন আমি বের হই। ওমরের কথা নরম হওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। রে মুমিন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পর হাসি মুখে ওমরকে বলতেছে, ওমর মনে হয় মায়ার নবীজির দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরে মুমিন, এই কথা শোনার পর ওমর বলতেছে, আমাকে একটু কোরআন শোনাও। যখন বলল ওমর, সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক, তিনি বলতেছে, ওমর তুমি তো নাপাক, কোরআন শোনানো যাবে না, যাও তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসো, গোসল করিয়া ওযু করিয়া ফ্রেশ হয়ে আসো। এখান থেকে মাসলা বোঝা যায়, যারা ইমানের উপর নাই তারা জাতিগতভাবে নাপাকের ভিতরে লিপ্ত। ঠিক কিনা বলেন? এর মুমিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলতেছে, গোসল করে
আসো। গোসল করে কমপ্লিট করে ওমর যখন আসছে, আসার পর যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 নম্বর পারা সূরাতুত তাহা তিলাওয়াত করতেছেন বাজান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের ভিতরে এত জাদু, কণ্ঠের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছেন, আবেগ ভরা কণ্ঠের ভিতরে একটা দিল কণ্ঠ তৈরি হয়। কারণ ইসলামের জন্য যেমন কষ্ট করেছেন, কষ্টের কথা মনে হলে টপ 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 করে চোখ দিয়ে খাব্বাবের পানি পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাহা পড়া শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে পড়তে পড়তে যখন চলে আসলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়তে পড়তে যখন আগ পর্যন্ত চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমার বোন ভগ্নিপতি রে খাব্বাব, চলো চলো আমি বিশ্ব নবীজির দরবারে যাব, আল্লাহর নবীজির দরবারে আমাকে নিয়ে যাও। আমার তো আর মনে মানে না, মনটা তো আর সইতে পারে না, দিলটাকে তো আর আমি বাঁধায় রাখতে পারতেছি না। আল্লাহর নবীজির দিকে খাব্বাব এবং তার বোন ভগ্নিপতি রওনা হয়ে গেছে ওমরকে নিয়ে। দারে আরকামের ভিতরে নবীজি সাহাবীদেরকে তালিম দিতেছেন। ছোট ছোট জানালার ফাঁকা দিয়ে কিছু কিছু সাহাবী পাহারাদারি করে, তারা তাকায় তাকায় দেখে কোন শত্রু আসলো নাকি। কারণ উমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত সমস্ত সাহাবীরা ভয়ে প্রকম্পিত ছিল, কাফেরদেরকে দেখে ভয় পাইতো, প্রকাশ্যে তারা ইসলাম প্রচার করতে পারতো না, ইসলামের কোনো বিধিবিধান তারা প্রকাশ্যে প্রকাশ করতে পারতো না। দূর থেকে সাহাবীরা লক্ষ্য করে দেখে ওমর নাঙ্গা তরোয়াল নিয়ে, সাথে খাব্বাব তার বোন ভগ্নিপতি সহ সকলে আসে। আল্লাহর নবীজিকে সাহাবীরা বলে, নবী গো ওই যে ওমর আসতেছে। আল্লাহর নবী বলে, ওমর কেন আসে তোমরা জানবা না, আসতে দাও। সাহাবী বলে, ওমরের হাতে তরবারি, আপনাকে তো কল্লা কাটার জন্য ওয়াদা নিয়েছে আবু জেহেলের থেকে, আপনাকে তো মারার উদ্দেশ্যে আসতেছে। আল্লাহর নবী বললেন, না আসতে দাও, দেখি কি করে। ওইদিকে ওমর যখন নঙ্গা তরোয়াল নিয়ে নবীজির দরবারে আসলো, দরজার ভিতরে আসার পর দরজা ওপেন করা হলো। ওমর সামনে ঢুকিয়া সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর চতুর্দিকে বসা, কেউ বা কেউ তরবারি কুশ থেকে তরবারি বের করবে ভাব নিয়েছে, কারণ জানে ওমর সবচেয়ে বড় সন্ত্রাস, ওমরের মতো পাওয়ারফুল শক্তিশালী সন্ত্রাস আরবের বুকে আর কেউ নাই। এই চিন্তা করে সাহাবীরা পজিশন নিয়েছে, আমার নবীজির উপর যদি ওমর কোন বিন্দু মাত্র আঘাত করার চেষ্টা করে, আমরা ওমরকে জমিন থেকে বিদায় দিয়ে দিব। আল্লাহর নবী ইশারা দিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা থেমে যাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা থেমে গেল। আরে মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো মুহাম্মদ নবী আমার তো আর সহ্য হয় না। আল্লাহর নবী মুস্কি হাসলেন। ওই দিকে এক সাহাবী বলে, ওমর আল্লাহর নবী যে দোয়া করেছেন, দোয়াটা মনে হয় তোমার ব্যাপারে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ দুইটা ওমর থেকে নবীজি আল্লাহর কাছে কাঁদে আর চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ ইসলামের এই দুর্দিনে দুইটা ওমর থেকে একটা ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। একটা হলো খাত্তাবের ছেলে ওমর, হিশামের ছেলে ওমর। ওমর রে, আমাদের মনে হয় নবীজির দোয়াটা তোমার ব্যাপারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরে মুমিন, লক্ষ্য করে শোনার বিষয়, এ মুমিন মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীজিকে মারবে, তরবারির সামনে জমা দিয়া মাথাটা শিরটা নত করে দেয়া বলে, নবীজি বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ কিজিয়ে, আমাকে আপনি ইসলাম গ্রহণ করান। আমি গোসল করে ফ্রেশ হয়ে একদম পবিত্র হয়ে এসেছি। আমি ওমর এসেছিলাম আবু জেহেলের হাতে চুক্তি নিয়ে, আপনার কল্লাটা নিয়ে যদি আবু জেহেলকে দিতে পারে, আবু জেহেল আমাকে 100 লাল উট হাদিয়া দিবে। না নবী না, আমি আপনার কল্লা নেওয়ার জন্য
এসেছিলাম ঠিক, কিন্তু আমি কল্লা নিব না। ও গো নবীজি, আমার কল্লাটাই আপনাকে দিয়ে দিলাম। আমি ওমর ইসলামের ওপর আত্মসমর্পণ করলাম। চিল্লা সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, মায়ার নবী আমার ওমরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মুসলমান হওয়ার পর ওমর বলতেছে, নবী গো, কি দরকার? আমার তো মনে চাই কাবা চত্বরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য। আমার তো মনে চাই কাবা চত্বরে নামাজ পড়ার জন্য। ওমর বলে, টেনশনের কোনো কারণ নাই, আপনি সব কিছু রেডি করেন, আমি তৈরি হয়ে যাব। কাবার চত্বরে গিয়ে ওমর ঘোষণা দেয়, নাঙ্গা তরবারি উঠায়া, কাফের বেঈমানের দর, যদি তোর মার বুক খালি করতে চাস, চিরতরে যদি কায়েতিম হতে চাস, আমি ওমরের সামনে আয়। আজকে ওমর ইসলাম গ্রহণ করেছে। আজ থেকে কোনো ইসলামের দাওয়াত গোপনে চলবে না। ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলতে পারবি না। ইসলামের সাথে কেউ দুশ্মনী করতে পারবি না। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিনের নবীর সাথে কেউ বেদবি করতে পারবি না। আমি কাবা চত্বরে বীরের মতো তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম। কে আসর আয়, আসার সাথে সাথে তোর সাথে তরবারি ফায়সালা হবে। তরবারি তোর গর্দান আলাদা করে ফায়সালা করবে। ওমরের গরম বক্তব্যে পুরা কুরাইশ বংশ সহ আরবের ভিতরে, তখন মক্কার ভিতরে একটা হুম খেয়ে গেল। আহারে, ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে, এখন আর তাদের সাথে পারা যাবে না। এরে মুমিন, এই ঘটনা বলার মাকসাদ হলো, কোরআনকে মহাব্বত করলেও নেকি হয়, কোরআনকে চুমু খেলেও নেকি হয়, কোরআনের দিকে নেক দৃষ্টিতে তাকালেও নেকি হয়। কোরআনের একটা ছোট্ট একটা সূরাকে মহাব্বত করার কারণে যদি জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, কোরআন শোনার মাত্রই যদি ইসলামের ভিতরে দাখিল হওয়া যায়, এই কোরআনটা তাহলে কত দামি কিতাব। এর মুমিন, এই কোরআন যারা পড়ে তাদের কত দাম। আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান, ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ফরমানের, দুনিয়ার বান্দা বান্দিরা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় একটা নেকি লেখা হয়। ওই একটা নেকি অন্য 30টা নেকির বরাবর। সুবহানাল্লাহ বলেন। এর মানে বুঝতে পারলাম, কোরআনের যদি কেউ একটা অক্ষর আলিফ পড়ে, তার আমলনামায় 30টা নেকি লেখা হয়। কেউ যদি নবীজি ফরমান আলিফ লাম মিম এই অক্ষরটি পড়ে, নবীজি বলে, আমি বলবো না আলিফ লাম মিম 3টা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন আল্লাহর বান্দা বান্দি যদি রে মুমিন কোরআনের আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ে, নবীজি ফরমান ওদের আমলনামায় আল্লাহ 90টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা হলো দুইটা। প্রথম পাঠের ভিতরে দুইটা ব্যাখ্যা, দ্বিতীয় পাঠের ভিতরে একটা খাস ব্যাখ্যা। প্রথমটার ভিতরে দুইটা ব্যাখ্যা আমভাবে সকলের জন্য, দ্বিতীয় পাঠে একটা ব্যাখ্যা শুধু খাস এক শ্রেণীর ব্যক্তিদের জন্য। এরে মুমিন, লক্ষ্য করে শুনুন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি কোরআন পড়ে, কোরআন জানে, কোরআনের উপর আমল করে, জীবন গঠন করে, আল্লাহর নবী বিশ্ব নবী ফরমান,
কেউ যদি কোরআন পড়ার পর, কোরআনের উপর জীবন গড়ার পর হালালকে হারাম জানিয়া, হারামকে হারাম জানিয়া পার্থক্য করিয়া যদি সে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহর নবী ফরমান, তারা আমার চিরস্থায়ী জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে যত গ্রন্থ দেখো মুমিন, ওই গ্রন্থগুলো তুমি যতই পড়ো, যতই মুখস্থ করো, একটা নেকি হবে না। কিন্তু কোরআন প্রক্ষান্তরে মুসলমান আমাদের জন্য এমন একটা দৌলত, যে দৌলতকে অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দেন নাই। 1,24,000 অথবা 2,24,000 মতান্তরে পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কোন বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এর মুমিন কোন পয়গম্বরকে আল্লাহ কোরআন দেন নাই। কোরআন দিয়েছেন আখিরি জামানার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এই কোরআন যখন শ্রেষ্ঠ ব্যক্তির উপর নাজিল করেছেন, তাহলে কোরআনটাও কেমন শ্রেষ্ঠত্ব একটা কিতাব। এরা মুমিন, কোরআন যদি কেউ পড়ে, কোরআনের উপর যদি কেউ আমল করে, হালাল হারাম যদি তমিজ করে চলতে পারে, আল্লাহর নবী ফরমান, কোরআন তো দুনিয়াতেও তাকে ইজ্জতওয়ালা বানাবে, কোরআন তাকে দুনিয়াতেও সম্মানিত করবে। কোরআনওয়ালাদের দুনিয়াতেও সম্মানিত কোরআনের উসিলায় আল্লাহ করবেন। এরা মুমিন, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কবরের আমি আর আপনি যাত্রী হয়ে যাব। কবরেও আল্লাহর নবী ফরমান কোরআন থাকবে, হাসরের ময়দানেও কোরআন থাকবে। এর মুমিন, কবরের ভিতরে যখন আর আমি আপনি আসব, অথবা আমি আপনি যখন কবরের ভিতরে থাকব, সেখানে না আছে আমার কন্যা, না আছে আমার সন্তান, না আছে আমার কলিজার টুকরা পিতা মাতা, না আছে আমার স্বামী মেয়ে মরলে, অথবা ছেলে মারা গেলে না আছে আমার স্ত্রী, আত্মীয় স্বজন কেউ নাই। ডানে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি দ্বারা ভরপুর। এক কাত হলে অন্য কাত হওয়া যায় না, একদিকে শুয়ে থাকলে অন্যদিকে হওয়া যায় না। পোকামাকড়ের ঘর, শীতের বীরে ল্যাপ তোষকের কোনো ব্যবস্থা নাই, গরম থাকলে মশারির কোনো ব্যবস্থা নাই, পাখা ফ্যানের কোনো ব্যবস্থা নাই। অথচ যদি কেউ কোরআন পড়তে পারে, কোরআনকে মহব্বত করতে পারে, গরিব হোক ধনী হোক, পাঁচতলায় থাকুক আর গাছতলায় থাকুক, যদি হালালকে হারাম জানিয়া চলতে পারে, সমস্ত সুদ ঘুষ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, বান্দার হক নষ্ট করার থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবুর করে যদি খেয়ে চলতে পারে, এর মুমিন, যখন ওই মৃত ব্যক্তিকে আমি আর আপনি কবরে রেখে আসবো, ইয়ার হাদিস শরীফে নবীজি ফরমান, ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি হাদিস শরীফে ফরমান, কোন যখন বান্দা বান্দিকে কবরে রাখে আসবে, কবরে রাখে আসবে, কোরআন মহব্বত করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়তে পারে না, কোরআনওয়ালাকে মহব্বত করে। এই উমর ইবনুল খাত্তাব মাদ্রাসাকে মহব্বত করে, ছোট ছোট এতিম বাচ্চা পড়ে তাদেরকে মহব্বত করে, সকলকে মহব্বত করে, উস্তাদদেরকে মহব্বত করে। আল্লাহর নবী ফরমান, এমন কোন ব্যক্তি বান্দা বান্দি যদি কবরে যায়, কবরের ভিতরে আমি আর আপনি যখন ঢুকাইয়া লাভ দিয়া 2-3 ব্যক্তি উঠিয়া বাঁশের ছাউনি দিয়া অথবা বেড়া দিয়া উপরে অথবা চাটাই দিয়া বাঁশের মাটিগুলো দিয়া যখন আমি আর আপনি চলে আসবো, এর মুমিন, অন্ধকারের ভিতরে থাকা যায় না, আলোর ভিতরে ছাড়া আমরা ঘুমাইতে পারি না। মুমিন, যখন আমি আর আপনি চলে আসব, কোরআন বলে নবীজি হাদিস শরীফের ভিতরে কোরআনকে পড়ার কারণে, মহব্বত করার কারণে সকলে যখন চলে আসবে, কোরআনটা যাইয়া কবরের ভিতরে তার মাথার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নেকির যখন আসবে প্রশ্ন করার জন্য, কোরআন বলবে, রে মুনকার নেকির, প্রশ্ন করেও না, আমাকে মহব্বত করেছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ও আলবিসুহু বিল জান্নাহ, ও
আবশিরুহু বিল জান্নাহ ওয়া আফশিরুহু ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু কোরআনকে মহব্বত করার কারণে মুমিন, আজকে আমার আপনার ঘরের ভিতরে টিভি থাকলে টিভিকে দৈনিক 4-5 বার মুছা দেয়, কিন্তু কোরআন ঘরের ভিতরে বছরকে বছর পরে থাকে মুমিন। কোরআনকে কোনোদিন আমরা ধরি না, কোরআনকে কোনোদিন আমরা মুছি না, একবারও সন্তানকে চুমু খাই, স্ত্রীকে আদর করি, অথচ আমার ঘরের ভিতরে কোরআন বছরকে বছরে যায়, পড়ার তো সুযোগই হয় না। কোনোদিন কোরআনকে একটু চুমুয়া খাইলাম না, কোনোদিন কোরআনকে একটু বুকেও জড়াইলাম না। এ মুমিন, দুনিয়ার ভিতরে আল্লাহর চেয়ে প্রিয় কেউ নাই, কবরের জিন্দেগিতে আল্লাহ ছাড়া উপায় নাই, হাশরের ময়দানে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এর মুমিন, কোরআনকে মহব্বত করো। আমাদের স্বভাব হলো ঘরে যদি কোনো কোরআন থাকে টাকা আমরা মসজিদে পাঠায় দেই, কোথায় নিয়ে যাও হুজুর, ঘরে একটা কোরআন আছে পুরাতন, এটা মসজিদে রাখা যাবে নাকি? কপাল পোড়া মুসলমান, কোরআনটাতে সুন্দর করে আরো বাধাই করিয়া পেঁচায়া এমন একটা স্থানে রাখবো যেখানে ঢুকতেও ঘরে কোরআন দেখা যায়, বের হইতেও কোরআন দেখা যায়। এর মুমিন, কোরআন পড়তে পারি না, কোরআনকে মহব্বত করতে পারি না, ঘরের ভিতরে টিপির জায়গা হয়, কোরআনের কেন জায়গা হয় না? এই ঘরের রহমত বরকতের ফয়সালা কেমন হবে, কিভাবে হবে? সন্তানের সাথে পিতামাতার মহব্বত কেমনে হবে? পিতামাতার সাথে সন্তানের মহব্বত কিভাবে তৈরি হবে? যেই ঘরের ভিতরে কোরআন ঠাই পায় না, আল্লাহর রহমত যে ঘরের ভিতরে ঠাই পায় না, ওই ঘরে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে মহব্বত হবে? ঘরের ভিতরে টিপির জায়গা হয়, ঘরের ভিতরে টিভি টেলিভিশন 24 ঘন্টা চলে, বাধা নাই, কিন্তু মুমিন কোরআন 1 সেকেন্ডের জন্য কেন কোরআন জায়গা পায় না? কোরআন আমি আর আপনি যদি পড়তেও না পারি, কোরআনকে যদি একটু চুমু খাইতাম, গলায় জড়াই নিতাম, বুকে জড়াই নিতাম মুমিন, তাও শান্তি পাইতাম, অনুভব হইতো। কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহর গোলাম, সংক্ষেপে বলতেছি, কোরআন পড়তে পারে না একদম মূর্খ সূর্খ মানুষ, সকাল হলে লাঙ্গল জোয়াল নিয়ে খেতে কাজ করতে বের হয়ে যায়, সারাদিন কাজ করিয়া অথবা কাট কাটিয়া সন্ধ্যায় আবার বাড়িতে আসে। আল্লাহর এই গোলামটা কোন রকম সূরা কেরাত পারে কি পারে না, নামাজ পড়ে, কিন্তু কোরআনকে অস্বাভাবিক মহব্বত করে, ঘরের ভিতরে কোরআন রেখেছে। দিন শেষে যখন বাড়িতে আসিয়া গোসল কাজ শেষ করিয়া কমপ্লিট করিয়া নামাজ পড়িয়া যখন সকালেই শুয়ে যায়, সন্তানগুলো যখন শুয়ে যায়, স্ত্রী ঘুমায় যায়, ওই যুবকটা, ওই আল্লাহর গোলামটা তখন উঠিয়া তার থেকে কোরআনটা নামাইয়া মুখে চুমু খাইয়া কপালে লাগাইয়া চোখে জড়াইয়া বুকে জড়াইয়া রেহালটা বেছে কোরআনটা রাখিয়া পড়তে তো পারে না, কি পড়বে? এর চেয়ে চোখের পানি ফেলে ফেলে কোরআনের ভিতরে তাকায় আর বলে, এ মাওলা কা কালাম হে আওয়ার সাচ হায়, এ মাওলা কা কালাম হে আওয়ার সাচ হায়। এইখানে যা আছে এটা আল্লাহর কালাম, এর ভিতরে যা আছে রে মুমিন, এগুলো সব কিছু সত্য। চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর পৃষ্ঠা উল্টায়। আরে আল্লাহর গোলাম, এই গোলামটার যখন মরণ হয়ে গেল, জামানার এক অলিকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, আমার এক অলি অমুক জায়গায় অমুক গ্রামে জঙ্গলের কাছে একটা ঘরের ভিতরে পড়ে মরে আছে, তাকে দাফনের ব্যবস্থা করো, তার লাশটাকে ধৌত করনে। মুমিন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর বান্দা সে লাশ ধৌত করিয়া জানাজা কমপ্লিট করিয়া যখন রাত্রের বেলা চলে আসবে, এমন সময় তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে, তার সন্তানকে গিয়ে জিজ্ঞেস করে, বাবারা, তোমার আব্বা এমন কি আমল করতো যার কারণে আমি তাহাজ্জুদ পরে ঘুমালাম? আল্লাহ আমাকে ইশারা দিয়া বললেন, আমার অলি পরে মরে আছে। সন্তানরা বলে, আমার আব্বার কোনো আমল ছিল না। আরে মুমিন, আমার আব্বা একজন মূর্খ সূর্খ মানুষ ছিল, আমার বাবা এমন কোনো আমল আমরা দেখি নাই। তবে আমার আম্মাকে যা জিজ্ঞেস করতে পারেন, হতে পারে আমার আম্মা বলতে পারবে বাবার কি আমল ছিল। কারণ স্বামী কি করে স্ত্রীর চেয়ে ভালো কেউ জানে? ভালো কেউ জানে না। স্ত্রী কি কেমন এটা স্বামীর চেয়ে ভালো কেউ জানে না। কারণ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ বানিয়েছেন, বয়ান করলে অনেক ওই দিকে যাওয়া যাবে না। এর মুমিন, আল্লাহর গোলামটা বুজুর্গ পর্দার আড়াল থেকে মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, মা
আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের বিনিময়ে এত সুসংবাদ, তার কবরটাও জান্নাতের সুসংবাদ দিবে, আমাকে ইশারা ইঙ্গিতে জানানো হয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো বাবা, আমার স্বামী মূর্খ সুরখ মানুষ, তেমন কোনো আমল নাই। কাঠ কাটতো আর বিক্রি করতো, সংসার চালাতো, তবে একটা আমল তার আমি দেখতাম। ওই দেখো, আমিও তো একজন মূর্খ সুরখ আল্লাহর বান্দি, আমিও তো জীবনে তেমন আমল করতে পারি নাই। তুমি ঘরের ভিতরে একটু আসিয়া ওই তাকের উপরে দেখো, একটা কাঠের কিবান আছে, এর ভিতরে একটা কিবান পেছানো। এটাও তো আমি বুঝি না এটা কি বই হতে পারে। আল্লাহর গোলাম বুজুর্গ ঘরে ঢুকিয়া পারিয়া দেখে একটা রেহাল, আর তার থেকে যখন কাপড়টা সরায় দেখে দুনিয়ার কোনো কালাম নয়, দুনিয়ার কোনো ভয় নয়, এটা আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম। চিল্লা সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ চোখের পানি ছেড়ে বলে, মা গো, দুনিয়ার আর কোনো বই না, এমন একটা বই আপনার স্বামী পড়তো। মা চোখের পানি ছেড়ে দেয়া পর্দার আড়াল থেকে বলে, বাবারে, আমার স্বামী তো পড়তে পারতো না। তখন বুজুর্গ বলে, তাহলে কি করতো? আমি দেখতাম ঘুমানোর আগে চোখের পানি ফেলিয়া গুনগুন সুরে কান্ত আর বলতে, মাওলা কা কালাম হে আওয়ার সাচ হায়। এটা আল্লাহর কালাম, যা আছে এর ভিতরে সব সত্য। চোখের পানি ফেলে অজরে ছোট ছোট বাচ্চার মতো হাউমাউ করে আমার স্বামী কান্ত। আরে মুমিন, ওই বুজুর্গর কথা শুনতেছে আর মা পর্দার অন্তরাল থেকে স্বামীর কথাগুলো বলতেছে। বুজুর্গ প্রত্যেকটা পৃষ্ঠা কোরআনের উল্টায় দেখতেছে, আর দেখে প্রতিটা পাতার ভিতরে, পৃষ্ঠার ভিতরে চোখের পানি যে পড়ে আছে, লেগে আছে। চোখের পানির দাগগুলো এখন পর্যন্ত দেখা যায়। বুজুর্গ বুকের ভিতরে কোরআন জড়ায় নিয়ে চিল্লায় বলতেছে, মাগো, আপনার স্বামী দুনিয়ার আর কোনো কালাম নয়, আল্লাহর কালাম। স্বয়ং আল্লাহ তাআলার জবানের ভাষা হলো কোরআন। এই কোরআনকে মহব্বত করার কারণে পড়তে পারে না, আফসোস নাই, হালাল খেয়েছে। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু কোরআনকে হালাল হারাম তমিজ করে সে চলেছে, দিন মজুরি করেছে, কোনো সমস্যা নাই। আর কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ ওয়াদা করেছেন কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিবে। এই জন্য আপনার স্বামীর কবরটাও যে জান্নাত হবে, আপনার স্বামী যে জান্নাতি হবে, এই শুধু কোরআনকে মহব্বত করার কারণে। এটাই আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন, যে কথা বলতেছিলাম, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি, যখন কোন কোরআনওয়ালাকে দাফন করা হবে, কোরআন মাথার কাছে আসবে, আল্লাহকে সুপারিশ করবে, কোরআন তাকে জান্নাতের ভিতরে ঘুম পাড়াবে। হাসরের ময়দানে যখন কোরআন উঠবে, আল্লাহর নবী ফরমান, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কারো পক্ষে কথা কবে, কারো বিপক্ষে বলবে। বিপক্ষে বলবে ওই সমস্ত যে লোকদের ব্যাপারে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছে, আইন তারা জারি করেছে, যারা আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে চলেছে, মানে নাই, কোরআন মানে নাই, কোরআনওয়ালাকেও মানে নাই, মহব্বত করে নাই। আরে মুমিন, আর যারা কোরআন পড়েছে, মেনেছে, মহব্বত করেছে, তাদের ব্যাপারে কোরআন সাক্ষী হবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মালিক আমাকে মহব্বত করেছে, তাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, যা দিয়ে দিলাম। কোরআন নিজ জিম্মাদারিতে তাকে নিয়ে রওনা হবে। পুলসিরাতের 30 বছরের রাস্তা, উঠবে 10 বছর, যাবে 10 বছর, নামবে 10 বছর। এটা কেমন ভাবে আল্লাহ পার। বৃষ্টির দিকে বৃষ্টির সময় যখন আসমানে বিজলি চমকায়, মুহূর্তের ভিতরে যখন বিজলি চমক দিয়ে আবার নিঃশেষ হয়ে যায়, আবার শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উসিলা করিয়া ওই কোরআনওয়ালা মুহাব্বতকারীকে বিজলির চমকে তখন পুলসিরাতের 30 বছরের রাস্তাকে পারি করিয়া জান্নাতের গেটের ভিতরে দাঁড়া করায়া দিবে। এরপরে আল্লাহ বলবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এর মুমিন, লক্ষ্য করে শোনার বিষয়, জানার বিষয়, কেন আমরা কোরআন পড়তে পারি না?
না, কোরআনকে কেন মহব্বত করি না, কোরআনওয়ালাকে কেন মহব্বত করি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলবে এখন কি করবা। কোরআন বলবে মালিক জান্নাতের গেটটা আপনি খুলে দেন। কিতাবের ভিতরে লেখা হয় একটা নিম্ন শ্রেণীর জান্নাতের গেটটা কত বড় হবে। আল্লাহর নবী মায়ার নবী আমার হাদিস শরীফে ফরমান একজন দুইজন নয়, 8 লক্ষ মানুষ যদি কাতার বন্দী হয়ে একটা জান্নাতের গেটের ভিতরে যদি ঢোকা শুরু করে, কারো শরীরের সাথে ঢোকার সময় কারো ঘষাঘষি লাগবে না। সকলেই একদম স্লিম ভাবে একদম ফ্রেশ ভাবে জান্নাতের গেটে দিয়ে জান্নাতে ঢুকবে। সর্বনিম্ন একটা জান্নাতি গেট এত বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন কোরআন বলবে আল্লাহ জান্নাতে ঢুকাও, আল্লাহ বলবেন যাও কোরআন তুমি জান্নাতে ঢুকায়া দাও। বান্দার জান্নাতের গেটটা খোলা হবে। জান্নাতের নাজ ও নিয়ামত দেখে বান্দা হতবাক হয়ে যাবে। আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফিহি। যখন জান্নাতের ভিতরে জান্নাতি ঢুকে যখন রওনা হয়ে যাবে, কোরআনের কথা আর মনে থাকবে না। এত নাজ ও নিয়ামত দেখিয়া কোরআন পিছন থেকে ডাক দেয়া বলবে দোস্ত কোথায় যাও? এত বড় নাজ ও নিয়ামত পাইলাম, আমি তো ওই দিকে ছুটতেছি, আমার উসিলায় তো তুমি পাইলা, আমাকে ভুলে গেলা। কোরআনকে তখন সালাম দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আর কোরআন বলবে যাও চিরতরে জান্নাতের ভিতরে খাও আর ঘুমাও, কোনোদিন কোনো টেনশনের কারণ নাই। কত রাত জাগিয়ে আমাকে মহব্বত করেছো, আমাকে ভুলো নাই। সন্তানকে যেমন চুমু খেয়েছ আমাকেও খেয়েছ, সন্তানকে আদর করিয়া বুকে জড়ায় নিছ আমাকেও নিয়েছ। যাও পড়তে পারো নাই তা কি হয়েছে, মহব্বত তো তুমি আমাকে করেছ। মহব্বতের উসিলায় আজকে তোমাকে দুনিয়াতেও আমি ভালোবেসেছি, বিপদ আপদ থেকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে হেফাজত করেছি। কবরের ভিতরে আলামে বরজাখেও আমি হেফাজত করলাম। হাসরের কঠিন দিনে অর্ধ হাত উপরে সূর্য, তামার জমিন যেদিন হয়ে যাবে আরশের ছায়া ব্যতীত আর কোনো যেদিন ছায়া থাকবে না মুমিন, ওই দিন আমি তোমাকে হেফাজত করলাম। যাও জান্নাতের গেট পর্যন্ত পৌঁছি, রাতের রাস্তা পার করে ঢুকা দিলাম। চিরস্থায়ীভাবে খাও আর ঘুমাও, টেনশন করিও না। এর মুমিন কোরআন বলে যখন চলে আসবে, ভাগ্য কত ভালো যদি কোরআনকে আমরা মহব্বত করতে পারি, কোরআনকে যদি আমরা পড়তে পারি। এ মুমিন কোরআনকে যদি আমরা চুমু খাই কেমন লাভ। কোরআন পড়লেও লাভ, কোরআন দেখলেও লাভ, কোরআনকে মহব্বত করলেও লাভ। কোরআনের যদি একটা আমার মেয়ে হাফেজা হয়, শুনেছি এই মাদ্রাসায় কোরআনে হাফেজা মেয়েদেরকে বানানো হয়। হাদিসের শেষ অংশটুকু আমি বলার জন্য এই পর্যন্ত আসলাম। এরা মুমিন হাদিসের শেষ অংশে আল্লাহর নবীজি ফরমান ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এটা হলো বিশেষ এক ধরনের ব্যক্তিদের জন্য খাস, যারা কোরআনে হাফেজ ছেলে আর যারা কোরআনে হাফেজা মেয়ে, শুধু তাদের জন্য শেষ অংশটুক আল্লাহর রাসূল খাস করেছেন। এরে মুমিন আমার ছেলে সন্তান নাই, আফসোসের কিছু নাই। আমার তো কলিজার টুকরা মেয়ে আছে, মেয়ে সন্তান হলে মন খারাপের কিছু নাই। আল্লাহর নবীজি সুসংবাদ দিয়েছেন, কারণ নবীজিকে আল্লাহ তিনটা ছেলে সন্তান দিয়েছিলেন, 3টা ছেলে সন্তান নিয়ে গেলেন। আল্লাহ নবীজিকে 4টা মেয়ে দিলেন। আল্লাহ নবীজিকে মেয়ে দান করলেন, মেয়েগুলো একটা চললো, রাখলো আরো 3টা। এরে মুমিন আল্লাহর নবীকে এক সাহাবী বলে মজলিসের ভিতরে, ওগো নবী আমার তো 3টা মেয়ে, আমার মেয়েদের ব্যাপারে ফয়সালা কি, বা আমার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ বলে তুমি 3টা জান্নাতের মালিক। একজন লাভ দেয়া বলে আমার 2টা, তুমি 2টার মালিক। আর একজন লাভ দেয়া বলে আমার তো একটা রসুল মুস্কি হাসিয়া বলে নবী আমার যাও তুমি একটা জান্নাতের মালিক। এর মানে হলো মেয়েটা দিনদার বানানোর পর যদি কোনো দিনদার ছেলের হাতে আমি তুলে দিতে পারি, আল্লাহ এই মেয়ের উসিলায়, এই দিনের উসিলায় আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। আরে মুমিন শেষ অংশটুক হাদিসের হাফেজের জন্য খাস। এ মুমিন ইমানদার মুসলমান ও পর্দার অন্তরালের মারা, যার মেয়ে হাফেজা হচ্ছে, যার মেয়ে আলেমা হচ্ছে, যার ছেলে হাফেজ হচ্ছে, যার ছেলে আলেম হচ্ছে, দুজনের জন্য সুসংবাদ ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এরা মুসলমান ইমানদার
আমি আপনাদের খুব সহজে বোঝানোর জন্য বিষয়টা উপস্থাপন করব, যাতে সকলের বুঝতে সহজ হয়ে যায়। লক্ষ্য করে শুনেন বাবা, হাফেজ যদি আমার মেয়ে হয়, হাফেজা আমার মেয়ে হয়, হাফেজ যদি আমার ছেলে হয়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে লেখা হয়, লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দাঁড়ায় বলবে, আল্লাহ আমার ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহ বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও। এ মুমিন, নূহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলবে, আল্লাহ আমার ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহ বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যা। আরে আল্লাহর গোলামের বান্দা বান্দিগুলো দূর হয়ে যা, তোদের ব্যাপারে কোনো ফয়সালা নাই। হঠাৎ করে এক আল্লাহর বান্দি দাঁড়ায় বলবে, মাবুদ আমার ব্যাপারে আপনার কি ফয়সালা? তুমি কে? আমি গুরাদাব, এক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা মাদ্রাসার আমি একজন হাফেজার আম্মা, আমার মেয়ে হাফেজা হয়েছে ওই মাদ্রাসায় পড়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে আল্লাহর বান্দি আমি তো তোমাকে খুঁজতেছি, কই যাও কই যাও, দাঁড়াও, তোমার ব্যাপারে তো আমার ফয়সালা। ফেরেশতাদেরকে ডাকা হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, এর স্বামীকে তুমি ডেকে আনো। ফেরেশতারা তার স্বামীকে ডেকে আনবে, বলবে, মা ওগো আল্লাহর বান্দা বান্দি টেনশন করিও না। ফেরেশতাদেরকে বলবে, নূরের সিংহাসন বানাও। নূরের সিংহাসন বানানো হবে। ছেলে হোক মেয়ে হোক, উপমা দিতেছি সহজ বোঝানোর জন্য। এর মুমিন, জান্নাতের সুসংবাদ কেমন ভাবে আসে রে বাবা? কোরআনে হাফেজার আম্মা আব্বাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলবে, নূরের সিংহাসন তৈরি করো, কমপ্লিট করো, রেডি করো। ফেরেশতারা নূরের সিংহাসন কমপ্লিট রেডি করার পর বলবে, ওগো মাবুদ রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নূরের সিংহাসন রেডি কর। হ্যাঁ রেডি। এই হাফেজার আম্মা আব্বাকে নিয়ে নূরের সিংহাসনে বসাও। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন, এরপরে আল্লাহ বলবেন, নূরের মুকুট গুলো নিয়ে আসো। নূরের মুকুট নিয়ে আসবে। ফেরেশতাদেরকে বলবে, হাফেজার আম্মা আব্বার মাথার ভিতরে নূরের মুকুট পরায়া দাও। মনের মুকুট গুলো পরায়া দেওয়া হবে। পরানোর পর ফেরেশতা বলবে, এখন তো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার এ আমার বান্দি তুমি কোথায়? ধরে নেন আয়েশা বা খাদিজা নামে একজন। এ খাদিজা তুমি কোথায়? আমার সামনে আসো। আইনা খাদিজা ইরজি ইলাল্লাহ। এ খাদিজা তুমি কোথায়? আমার সামনে এসে উপস্থিত হয়ে যাও। কোরআনে হাফেজা খাদিজা দৌড়ে আসবে আল্লাহর সামনে। আল্লাহকে বলবে, কি কোন মাবুদ? আল্লাহ বলবে, আমার দিকে কথা শোনার আগে, মনোনিবেশন করার আগে ডান দিকে তাকায় দেখো কে সিংহাসনে বসে আছে। আরে মওলা পাক রব্বুল আলামিনের ইশারায় খাদিজা তাকায় দেখবে নূরের সিংহাসনে তার আম্মা আব্বা নূরের মুকুট পরে রাজকীয় হালতে হাসরের ময়দানে বসে আছে। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করবে। আল্লাহ বলবেন, কেন কাঁদিস আমার বান্দি? বান্দি বলবে, আল্লাহ খুশির কান্না। এরে মুমিন, খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ইজ্জত তো আমি শুনেছি কোনোদিন দেখি নাই। আমার মা বাবাকে এমন ইজ্জত কেন দিলা? আমি তো গরিব মা ঘরের ছেলে, এক বেলা খাইতাম আর এক বেলা খাইতে পারতাম না, ভালোভাবে চলতেও পারতাম না। আল্লাহ বলবে, আমার কোরআনের ইজ্জতের কসম, আমার কোরআনের সম্মান। আরে আল্লাহর বান্দি, কোরআনে হাফেজা বুকের ভিতরে তুমি তো কোরআন বহন করেছো। দুনিয়ার ভিতরে কোরআন কতজনকে আমি দিতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ফরমান, আরে আল্লাহর বান্দা বান্দিরা লক্ষ্য করে শোনার বিষয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কোরআনকে পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় অস্বীকার করলো। আরেকটা আয়াত বলার আগে আমি একটা এক্সাম্পল
উদাহরণ পেশ করব বাবারা, পর্দার অন্তরালের বাড়িঘরের মা ও বোনেরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দার 4টা মেয়ে। বান্দাটা যখন একটা কাজ করার জন্য অথবা একটা বাজারের ব্যাগ বা একটা ডিশের ভিতরে বা বোলের ভিতরে কিছু আছে নিবে, নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানদেরকে বলতেছে অমুক তাড়াতাড়ি আসো। তার প্রথম মেয়েকে ডাক দিয়া বলে তুমি এটা নেও, মেয়ে বা ছেলে হোক। প্রথম ছেলে বা মেয়ে অস্বীকার করলো, আমি এটা নিতে পারবো না। বাবা এরপরে দ্বিতীয় মেয়ে বা ছেলেকে ডাকলো, আসো নিয়ে যাও। দ্বিতীয় জন অস্বীকার করলো, নিতে পারবো না। তৃতীয় জনকে বললো আসো বানিয়ে দাও, তৃতীয় জন অস্বীকার করলো। চতুর্থ জনকে যখন ছোট্ট মাসুম পিচ্চিকে দুর্বল ওইম্যানকে যখন ডাকা হলো, ওম্যানকে, সে বলল আমি নিতে পারবো। দেখবেন লক্ষ্য করে মুসলমান ইমানদার, আমার আপনার কলিজার টুকরা, যখন সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমরা যখন তার মাথার ভিতরে কোনো বল অথবা কোনো ভারী জিনিস বা বাজারে ব্যাগ উঠায় দেওয়ার পরে সন্তানটা দেখবেন ধরার পর খুশিতে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে আর মনে করতেছে সেই নিতেছে, কিন্তু বাজারের ব্যাগের ওজনটা কে বহন করতেছে? আব্বা আম্মা, ঠিক না? আমি আর আপনি ধরে আছি উপর থেকে, এটার ভারত্ব, এটার ওজন, যেন আমার সন্তানের মাথার ভিতরে আঘাত না লাগে, ব্যথা না পায়। আর সন্তানটা এইভাবে দরিয়া লাফায় লাফায় যাইতেছে, আর মনে মনে আনন্দ আর খুশির চেহারার ভিতরে চাপ যে আমি আমার আব্বার ছোট মেয়ে হইয়া অথবা ছোট ছেলে হওয়ার পর এটা নিয়ে যাইতেছি। ঠিক কিভাবে এটা যদি বুঝতে পারেন, এখন কোরআনের আয়াতরা আপনারা বুঝতে পারবেন। মুমিন মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ আসমানকে দিতে চাইলেন, আসমান বললেন এই ভারত তো কোরআনের ভার আমি বহন করতে পারবো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, জুলজাল হয়ে যাবে, শেষ হয়ে যাব, আমার দ্বারাই সম্ভব না আল্লাহ। এরপরে বললেন জমিনকে তুমি নাও, জমিন বলল আমার দ্বারাই সম্ভব না। আল্লাহ বললেন পাহাড় তুমি নাও, পাহাড়ও বলল আমি নিতে পারবো না মালিক। এরপরে সর্বশেষে আমাদের মতো ওই দুর্বল বান্দা বান্দিকে আল্লাহ বললেন তোমরা নিতে পারবা। আমরা আনন্দে চিত্তে বলেছি হ্যাঁ নিতে পারবো মাওলা। ওগো মাবুদ, আমাদেরকে আপনি দেন, টেনশন করিয়েন না, আমরা নিতে পারবো। আসমান এত বিশাল অস্বীকার করলো, জমিন এত বিশাল অস্বীকার করলো, পাহাড় এত মজবুত পিরাকের মতো দাঁড়িয়ে আছে অস্বীকার করলো। এই তিনটার তুলনায় আমরা শক্তিশালী না দুর্বল বলেন? আমরা দুর্বল মুমিন, আমরা দুর্বল আল্লাহর বান্দা বান্দি। এরপরেও আমরা অস্বীকার করলাম না, আমরা বললাম মাবুদ আপনি আমাদের দেন, আমরা কোরআন নিব। এই জন্য হামেল কোরআন, আমরা কোরআনকে বহন করব আল্লাহ। এই জন্য গাবি ফারলে দুধ বের হয় না, হাফেজার সিনা ফারলে কোরআন পাওয়া যায় না? পাওয়া যায়। কোরআনের কোন অক্ষর পাওয়া যাবে আমার সিনা ফারলে? অথবা আপনার মেয়ে হাফেজা হয়েছে সিনা পারলে? পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একই ভাবে বলেন বাজারের ব্যাগটা যেমন আব্বা অথবা আম্মা ধরে রাখে ওজনটা, এটা শুধু বহন করে মেয়ে অথবা ছেলের নামকে আসতে একদম ওসিলা স্বরূপ। ঠিক কিভাবে মুমিন আমি আর আপনি অথবা আমার আর আপনার ছেলে কোরআনে হাফেজ হয় অথবা কোরআনে হাফেজা হচ্ছে মেয়ে, এটার ভারত আল্লাহ ধরে রেখেছেন। আমাদের কুদরতি ভাবে সিনার ভিতরে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না
নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর মুমিন, কোরআনকে হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহ হেফাজত করতেছে সিনার ভিতরে, হাফেজের হেফাজত করতেছে হাফেজার সিনার ভিতরে। আরে মুমিন, কোরআনকে হেফাজত আল্লাহ এইভাবে করতেছেন। আর হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দী খাদিজা বলবে, আল্লাহ আজকে আমার চোখের পানি এটা সুখের চোখের পানি, অথবা আব্দুল্লাহ বলবে এটা আমার চোখের সুখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে আমার কলিজার টুকরা বান্দি, এরে খাদিজা কোরআন শোনাও, কোরআন শোনাও। এতদিন পর্যন্ত তুমি নিজে মুখস্থ করেছ। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ফেলে বলবে, ওগো মায়ার মালিক, শীতের কনকনে পুষ মাসে মাঘ মাসে রাত্রি 4টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, গরম কোনো পানির ব্যবস্থা ছিল না, ওযু বানাইয়া এরপর যখন তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করিয়া আমি কোরআন পড়েছি, আমার ম্যাডামকে আমি শুনাইছি, আমার শিক্ষিকাকে আমি শুনাইছি, অথবা আমার আব্বা আম্মাকে আমি শুনাইছি, ওগো দুনিয়ার সকল মানুষকে আমি কোরআন শুনিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে ডাইরেক্ট এইভাবে শোনাতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে মুসা কালিমুল্লাহর মতো কথা বলতে চাও, তোর পাহাড়ে তোমাদের যাইতে হবে না, তোর পাহাড়ে তোমাদের ওঠা লাগবে না, জমিনে বসে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা। নবীজির হাদিস শরীফে ফরমান, তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 4র্থ নম্বর সাহাবী, আশআরে মুবাশশারার সাহাবী। আলী বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, সুন্দর করে পবিত্র অবস্থায় ওযু বানাইয়া কোরআন পড়া শুরু করো। কোরআনের এক একটা লাইন তোমরা পড়বা, আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা হরফ লাইনের জবাব দিবে। সুবহানাল্লাহ। ওই কান আমাদের নাই যার জন্য শুনতে পারি না, ওই চক্ষু আমাদের নাই যার জন্য আমরা আল্লাহ তাআলার নাজ ও নিয়ামত কুদরতি ভাবে দেখতে পারি না। এরে মুমিন, লক্ষ্য করে শোনার বিষয় হইল, হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দীটা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর বলবে, ওগো দয়ার মালিক, কোরআন দুনিয়ার ভিতরে আমি আমার আব্বা আম্মাকে শুনাইলাম, আমার মহল্লাবাসীকে আত্মীয় স্বজনকে শুনাইলাম, আমার শিক্ষক শিক্ষকাকে শুনাইলাম, আমার কত আত্মীয় স্বজন শুনলো। আজকে তুমি স্বয়ং আল্লাহ কোরআন তোমার জবানের ভাষা, তুমি শুনবে, এটা আমার আনন্দের বিষয়। ওগো দয়ার মালিক, এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদি। আল্লাহর নবী ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। রে আল্লাহর বান্দি, এখন তুমি পড়া শুরু করো, পড়া শুরু করো। আমি আল্লাহ তোমার জবান দিয়ে কোরআন শোনার জন্য অপেক্ষায় অপেক্ষমান। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া। ওই তো দুনিয়ার ভিতরে গভীর শীতের ভিতরে উঠিয়া তুমি যেভাবে কোরআন পড়েছ, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদ করে আমার কুদরতি কদমে সেজদা দিয়া 2 হাত তুলে আমার দরবারে ভিখারির মতো চোখের পানি ফেলিয়া কাঁদিছ আর বলিয়াছ, আল্লাহ, ওগো দয়ার মালিক, আপনার কোরআন মুখস্থ করার আমার শক্তি নাই, আপনি যদি কুদরতি ভাবে না দেন শক্তি গো, আজকে আমি 1 পৃষ্ঠা সবক দেই, অথবা আধা পৃষ্ঠা দেই, অথবা 2 লাইন দেই, আল্লাহ আমার জেহেনকে আপনি বাড়া দেন, একটু বেশি করে দেওয়ার তৌফিক দান করেন। তুমি আমার কাছে কত চেয়েছ? আল্লাহর কাছে বান্দি বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার কাছে আমি কত চেয়েছি, চাওয়ার কারণেই তুমি আমাকে দান করেছ। নবীজি
হাদিস শরীফে ফরমান দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, ঠিক কিনা বলেন? আর দোয়া হুয়াল ইবাদা, ইবাদতের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দোয়া। আজকে আমরা দোয়া বলে গিয়েছি, বিপদে পড়লে টাকা কার কাছে পাওয়া যাবে? সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, হালাল নাই। যা বলে ভাই খুব বিপদে, আমাকে 10,000 বা 5,000 অথবা 1-2 হাজার টাকা দেন, অথবা অন্যের কাছে হাত বাড়ায়, অথবা আমাদের প্রয়োজনকে মেটানোর জন্য হারাম পথেও আমরা পা বাড়াই। অথবা নবীজি শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো আর চোখের পানি ফেলে ফেলে দোয়া করো। আল্লাহর নবী ফরমান 2টা কাজ হলো বান্দা বান্দির, আর একটা কাজ হলো আমার মাওলার। 2টা কাজ বান্দা বান্দির। 1 নাম্বার হলো চেষ্টা করা, যে পথে আমি পা বাড়াবো চেষ্টা আমাকে করতে হবে। 2 নাম্বার ওটার সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মারা, চেষ্টা করা মুমিন মুমিনাতের কাজ, আর দোয়া করা মুমিন মুমিনাতের কাজ। আর এটা দেওয়ার মালিক দুনিয়ার আর কেউ না, স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি তকদিরে ভালো হয় দিবেন, খারাপ হলে দিবেন। তবে মনে রাখবেন মুমিন যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ সব কিছু দেন না, কিছু দেন কিছু রেখে দেন। সব যদি চাওয়া মাত্রই মুমিন পাওয়া যায়, তো তাহলে আল্লাহকে ভুলে। আরে আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনেন, যদি আমি আর আপনি যা কিছু চাইতাম যদি তাই পাইতাম, ধরেন সাপোজ আল্লাহ আমার 10,000 টাকা দরকার, সকালে ওঠা দেখি বালিশের নিচে 10,000 টাকা। পরের দিনকে আমরা আল্লাহর কথা মনে থাকবে নাকি? হাই হাই এত টাকা কোন থেকে আসলো? আল্লাহ আমার একটা গরু দরকার, সকালে বের হয়ে দেয় গোয়াল করে গরু। মানে যা চাই তাই যদি পেয়ে যায় আমরা আল্লাহকে ভুলে যাব। এই জন্য আমি আর আপনি 10টা চাইলে আল্লাহ 5টা দেয়, আর 5টা আল্লাহ দেন না। আল্লাহ জমায় রেখে দেয়, হাসরের ময়দানে আল্লাহ দেখে বলবেন, আরে আমার গোলাম কত না আমার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদেছ, কত না আমার কাছে তুমি চেয়েছ। আমি তোমাকে দুনিয়াতে 2টা দিয়েছি অথবা 5টা দিয়েছি, এই 2টা দিই নাই, এই 2টা রেখে দিয়েছি। এগুলো আজকে তোমার নাজাতের উসিলা বনবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার যে কথাগুলো বলতেছিলাম, মুমিনের কাজ হলো 2টা। 1 নাম্বার চেষ্টা করা, 2 নাম্বার দোয়া করা। দেওয়ার মালিক ভালো মন্দ যাচাই করে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। এরে মুমিন, ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ বলবেন, খাদিজা রে কোরআন তেলাওয়াত কর, কোরআন তেলাওয়াত কর। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যেইভাবে তিলাওয়াত করেছো ওইভাবে তিলাওয়াত করতে থাকো। আল্লাহর বান্দি তিলাওয়াত শুরু করে দিবে, পটপট করে সূরা ফাতিহা থেকে শুরু করবে। এক একটা আয়াত পড়তে থাকবে, আর এক একটা বিল্ডিং এর ভিতরে লিফটের মতো অটোমেটিক উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি এক একটা যখন পড়া শুরু করবে এক একটা তালায় উঠবে। ইকরা ওয়ারাত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। যখন সর্বশেষ আয়াতে পৌঁছে যাবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 6,666 তালার বিল্ডিং এর মালিক খাদিজা, এবং এত বড় নিয়ামত পাওয়ার পর, এত বড় জান্নাত পাওয়ার পর হাফেজা কোরআনের সে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ আমাকে এত ইজ্জত দান করেছেন, আমার আব্বা আম্মার দিকে তাকায় দেখবি এত ইজ্জত আম্মা আব্বার, নূরের সিংহাসনে বসা, নূরের মুকুট মাথায় দেওয়া। এর মুমিন চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার ভিতরে আমার বাবা ছিল চলে গেছে, আমার দাদা নানা আত্মীয় স্বজন পিছনের পূর্বপুরুষ যারা ছিল চলে গেছে। এখন আমি আর আপনি আছি, কখন চলে যাব কোনো নির্ধারিত সময়। ফাইদা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় কিন্তু নির্ধারণ নাই, যে কোনো সময় আজরাইল আসলে চলে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুলাকাত যখন হবে কেউ বাঁচাতে পারবে? আল্লাহর বান্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। এরপরে আল্লাহর বান্দিকে আল্লাহ স্পেশালি একটা পাওয়ার দিবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এ খাদিজা, আরে আমার বান্দি, যা যা হাসরের ময়দানে একটা চক্কর লাগায় আস, একটা ঘোরান দিয়ে আসো। দেখো তোমার আত্মীয় স্বজনের ভিতরে, তোমার ফ্যামিলির ভিতরে, তোমার রক্তের বন্ধনের ভিতরে এমন 10 জন যদি তারা জাহান্নামে চলে যায়, যাদেরকে তুমি সুপারিশ করবা, তুমি যদি মায়া লাগে তোমার রক্তের বাঁধনের ভিতরে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ এরা জাহান্নামে যাবেই যাবে, এমন তুমি 10 জনের ব্যাপারে সুপারিশ করো। যাও যাও একটু ঘোরান দিয়ে আসো। বান্দিটা ঘোরান দিয়ে দেখবে, সাপোজ উদাহরণ এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, দেখবেন বোনটা জাহান্নামে যাওয়ার জন্য রেডি কাঁদতেছে, কারণ তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। সে বোনকে বলবে তুমি দাঁড়াও, ভাইকে বলবে তুমি দাঁড়াও। মা বাবা থাকলে তো তাদের আলাদা স্পেশালি সম্মান, অথবা আত্মীয় স্বজন অন্য কেউ যদি থাকে, রক্তের বাঁধন বলে খালা বলো, রক্তের বাঁধন বলে খালু বলো, অথবা ফুফা বলো, ফুফু বলো, আত্মীয় স্বজন যাদেরকে বোঝায় একদম নিকটস্থ আত্মীয়, এমন 10 জনকে খাদিজা হাসরের ময়দানে স্পেশালি ভাবে বাছাই করিয়া আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে। ওগো মাবুদ, এই তো 10 জনকে নিয়ে আমি আসছি, এদের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ বললেন এখন তুমি সুপারিশ করো এই 10 জনের ব্যাপারে স্পেশালি ভাবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আরে আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মারা, এ পর্দার অন্তরালের বান্দা বান্দিরা, যখন সুপারিশ করা হবে, খাদিজা সুপারিশ করবে 10 জনের ব্যাপারে। আল্লাহ বলবেন খাদিজা তোমার দোয়া কবুল করা হলো, সুপারিশ কবুল করা হলো, আর এই 10 জনের ব্যাপারে জান্নাতের ফয়সালা আমি আল্লাহ করলাম, করা হলো। চিল্লা সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শিখলে লাভ আছে না নাই? কোরআনকে মহব্বত করলে লাভ আছে না নাই? আমার ছেলে সন্তান যদি কোরআনে হাফেজা হয়, আমি মূর্খ সূর্খ মানুষ, কোরআন পড়তে পারে না, আমার ছেলে হাফেজ, বড়ই গর্বের বিষয়। এ পর্দার অন্তরালের মান, আমার ছেলে কোরআনে হাফেজ, আমার মেয়ে কোরআনে হাফেজা, বড় গর্বের বিষয়। এরপরে যদি কোনো মেয়ে আলেমা হয়, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা ইকরাম যারা রয়েছে, যারা উলামা ইকরাম, যারা আলেমা, এরাই আমাকে বেশি মহব্বত করে, আমাকে বেশি ভয় করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী আমার হাদিস শরীফে ফরমান, ইন্নাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আল্লাহর নবী ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম হয় অথবা মেয়ে আলেমা হয়, এরা নবীজির বংশধর, এরা নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, কোরআনের উপর যারা জীবন গড়বে, ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যারা কোরআন পড়নেওয়ালা, কোরআনকে মহব্বত করনেওয়ালা, এরা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত বিশেষ লোক। সুবহানাল্লাহ। এই জন্য দিন শিখবেন, দিন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? আল্লাহর নবী ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। যখন প্রত্যেকটা মুসলমান, নর এবং নারী
পারি। মুসলিম মুসলিমাত নর এবং নারী উভয়দেরকে দিন শিখতে হবে। এতটুকুন দিন তলব করা শেখা প্রত্যেকের উপর ফরজ। তা হলো আমার দিন দ্বারা যেন আমি হালাল তমিজ করতে পারি, হারাম যেন আমি পার্থক্য করতে পারি। এক কথায় যেটাকে বলা হয়, এই জন্য আমার জীবনের চলার পথে নামাজের কিছু গুণগান শিখতে হবে, আমার শেখা দরকার। ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নাপাক এবং পাককে পার্থক্য। তাফসীরে কবীরে লিখন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কিতাবের ভিতরে লিখেন, তাফসীরে কবীরের ভিতরে লিখেন, আল্লাহ তাআলার পয়গম্বর সফরে বের হয়েছেন। পথিমধ্যে চলতে চলতে একটা কবরস্থান দেখতে পেলেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এই কবরগুলো আমি জিয়ারত করে এরপরে কাজের উদ্দেশ্যে রওনা হব। এরে মুমিন, আল্লাহর পয়গম্বর তখন কবর জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পর যখন কবরের দিকে চক্ষু বন্ধ করে তাওয়াজ্জুহ দিলেন, তাওয়াজ্জুহ দেওয়ার পর দেখে সমস্ত কবরের ভিতরে জান্নাতের বাগানে ভরপুর। তার সামনে একটি কবর, এই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর আশ্চর্যজনিত হয়ে গেলেন, না জানি কোন গুনার কারণে বান্দার কবরের ভিতরে আযাব হয়, এই বান্দার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আবার পয়গম্বর চিন্তা করতেছেন যে কাজের উদ্দেশ্যে বের হয়েছে এই কাজটাও অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট। আরে মুমিন, পয়গম্বর চিন্তা করতেছেন এখন কি করবেন। চিন্তায় উপনীত হয়ে বললেন, আমার কাজটা সম্পূর্ণ করে যখন আসবো, আসার পর এই কবরওয়ালার জন্য আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করব আর বলবো, মালিক এই কবরওয়ালাকে আপনি জান্নাত দান করেন। এই নিয়ত করে পয়গম্বর কাজের উদ্দেশ্যে চলে গেলেন। কাজ সম্পন্ন করার পর একে একে 3 দিন পর যখন পয়গম্বর আবার রিটার্ন হয়, পথিমধ্যে যখন ওই কবরের পাশে এসে পৌঁছিয়া যায়, আল্লাহর গোলাম পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশে দাঁড়াইয়া তিনি তাওয়াজ্জুহ চক্ষু বন্ধ করে কবরস্থানের ভিতরে ঢাললেন। দেখে সমস্ত কবরস্থানের ভিতরে সকলে জান্নাতের ভবনে আছে। এই সামনে যে কবরটা পয়গম্বর দেখে গেলেন, আরে মুমিন ওই কবরটাকে দেখেন, তাওয়াজ্জুহ দেওয়ার পর সামনের কবরের ভিতরে যখন পয়গম্বরের নজর আসলো, এই কবরটা তো আমি দেখে গিয়েছিলাম কয়েকদিন আগে, আযাবে ভরপুর। দেখি কবরের কি হালাত। পয়গম্বর তাওয়াজ্জুহ দিয়ে দেখে এই কবর আর কবর নাই, কবরের ভিতরে জান্নাতের ভিতরে বান্দা ঘুমায়। চিল্লায় সুবহানাল্লাহ বলে। এ মুমিন, পয়গম্বর সাথে সাথে তাওয়াজ্জুহকে ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মালিক এমন কোন আমল তোমার বান্দা করলো যে আমলের বিনিময়ে তোমার বান্দার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিলা। মাত্র 3 দিন আগে দেখে গেলাম কবরের ভিতরে আযাব হয়, এমন কোন আমল করলো কার উসিলায় বান্দা মাপ পেয়ে জান্নাতের ভিতরে ঘুমায়। এর মুমিন, যখন পয়গম্বর সিজদার ভিতরে পড়ে তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলে, আরে আমার আদরের পয়গম্বর চিন্তা করিও না, টেনশন করিও না। পয়গম্বর বলে, আমি চিন্তা কেনই বা করব না, আশ্চর্যের বিষয় এমন ঘটনা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ তুমি বলে দাও ঘটনাটা কি হয়ে গেল। আল্লাহ বলে, পয়গম্বর চোখের পানি ফেলিয়া আর কাঁদার কোনো দরকার নাই, মেহেরবানি করে তুমি মাথাটা ওঠাও, এই বান্দার সম্পূর্ণ বৃত্তান্ত ঘটনা আমি তোমাকে শোনায় দিব। পয়গম্বর মাথা উঠায় দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পয়গম্বর এই বান্দা দুনিয়ার ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বছর পেরিয়ে যখন তার একটা সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানটা জমিনে আসার কিছুদিন পর এই গোলামের হায়াত
শেষ হয়ে গেল, আমি তাকে কবরে আলামে বারজাখে নিয়ে আসলাম। এই সন্তানটা তার দুনিয়ায় থেকে গেল। স্ত্রী সন্তানকে সুন্দর করে লালন পালন করে বড় করেছে। যখন 5 থেকে 7 বছর বয়স সন্তানের উপনীত হলো, স্ত্রী চিন্তা করলো আমার একটা মাত্র কলিজার টুকরা ধন, এই ধনটাকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব না, আখিরাতের শিক্ষায় শিক্ষিত করব। কোরআনের জ্ঞান আমার সকল আমার কলিজার টুকরার অন্তরের ভিতরে আমি দান করব। নবীজির হাদিসের জ্ঞান যেন শিখতে পারে, আখিরাতের জ্ঞান যেন অর্জন করতে পারে। এর মুমিন মুসলমান ইমানদার এই চিন্তা করে মা যখন 6 থেকে 7 বছর বয়স উপনীত হয়ে গেল, সন্তানকে নুরানি মাদ্রাসায় নিয়ে গেল মক্তবে মাদ্রাসায় ভর্তি করার জন্য। ভর্তি কমপ্লিট করার পর যখন মা চলে আসবে, উস্তাদজি বলে দিলেন আর মাত্র 2 দিন পর ক্লাস শুরু হবে। ধরে নেন সোমবারে ভর্তি করেছে, বুধবার থেকে ক্লাস শুরু। ধরে নেন এ মুসলমান ইমানদার, বুধবারে যখন যায় সন্তানটা মাদ্রাসায় ঢুকলো, ঢোকার পর যখন সকলে ক্লাসরুমে বসে গেল, উস্তাদজি আসার পর যখন হাজিরা নিয়ে কমপ্লিট করলো, কমপ্লিট করার পর এরপরে যখন উস্তাদজি সবক দেওয়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদজি যখন সবকটা দিয়ে দিল, সকল বাচ্চা একসাথে যখন পড়ে নিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সময় আল্লাহ পয়গম্বরকে জানায় দেয়, এরে পয়গম্বর, 2টা গানের বদৌলতে, আমার 2টা নামের গুণের বদৌলতে এই বান্দার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। পয়গম্বর বলল কোন বিষয়ে কিভাবে? এর সন্তান যখন মাদ্রাসায় পড়িয়া উস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়েছে, আমার ছোট্ট মাসুম বান্দার জবান দিয়ে যখন আমার কুদরতি 2টা নাম উচ্চারণ হয়েছে, আমার রহমতের দুনিয়ার ভিতরে জোশ এসে গিয়েছে। এই পরিমাণ জোশ আসছে আমি আর থাকতে পারি নাই, কারণ আমি রহমান, আমি তো বখিল না, আমি রহিম, আমি তো জুলুমকারী না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা কাহাফের ভিতরে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এরে মুমিন, আল্লাহ বলে আমি কারো উপর জুলুম করনেওয়ালা নই, আমি কারো উপর জুলুম করি না, ইনসাফের পাল্লা আমি কায়েম করি, আমি সকল বান্দার উপর ইনসাফ করি, চাই সে হিন্দু হোক, মুসলমান হোক, বিধর্মী হোক, ইসলাম ধর্মের হোক অথবা অন্য ধর্মের হোক। এর মুমিন লক্ষ্য করে শোনার বিষয়, বোঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো গফফার, আমি তো সত্তার। এর মুমিন, আমি আল্লাহ কখনো কারো উপর খারাপ আচরণ করনেওয়ালা নয়। পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর ওই বান্দার গোলামের মুখ দিয়া যখন 2টা আমার রহমত বরকতি নাম উচ্চারণ হয়েছে, এই বান্দার বদলতে আমি আল্লাহ এর বাপের কবরটা জান্নাতের বাগান বানায় দিছি। চিল্লা সুবহানাল্লাহ বলে। পয়গম্বর আলাইহিস সালাম বলে, মালিক এমন কি নাম উচ্চারণ করলো আমাকে বলে দাও, আমি ওই নাম 2টা ধরে তোমাকে বেশি বেশি ডাকবো। আল্লাহ বলল, পয়গম্বর চিন্তা করিও না, তুমি শোনো, ওই বান্দাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বরকতি একটা উচ্চারণ করলো, ওইটার ভিতরে আমার 2টা বরকতি নাম আছে, রহমান এবং রহিম নাম আছে। ওই তালবে ইলম ভাইয়ের, ওই ছোট বাচ্চা তালবে ইলম যাওয়া হয় যারা আখিরাতের জ্ঞান অর্জন করার জন্য দুনিয়ার এর ভিতরে ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসার দিকে রওনা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যখন কোন মাসুম বান্দা অথবা কোন বান্দি অথবা কোন বান্দা বান্দি দিন শেখার জন্য, আখিরাতের ইলম শেখার জন্য, কোরআন ও হাদিসের জ্ঞান শেখার জন্য, উখরবি ইলম শেখার জন্য যখন ঘর থেকে বের হয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেই। চিল্লা সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালামকে আরে মুমিন আল্লাহ জানায় দেয়, আরে আমার গোলাম,
আমার দুইটা নাম রহমান রহিম যখন ওই মাসুম বাচ্চা উচ্চারণ করলো, এরে মুমিন ভালো করে শুনে রাখো, যখন কোন তালবে ইলম ভাই যখন মাদ্রাসায় ভর্তি হয় আল্লাহর গুণগান করে রহমান রহিম যখন উচ্চারণ শুরু করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই তালবে ইলমের আব্বা অথবা আম্মা অথবা আব্বা আম্মা দুজনেই যদি কবরস্থ থাকে, সে জান্নাতের পথে হাঁটতেছে, তার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়েছে, সেই হলো জান্নাতি ব্যক্তি। এমন একটা নাম যদি উচ্চারণ করে কোনো সন্তান, তার মা বাবা অথবা বাবা মা দুজনেই যদি কবরস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নামের উসিলায় আমি তার মা বাবার কবরগুলো ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে শোনার বিষয়, এই মাদ্রাসায় নুরানিতে অনেক ছাত্র আছে, অনেক ছোট ছোট সোনামণির আছে যাদের মা নাই, আছে না নাই? এমনও আছে যাদের বাবা নাই, আছে না নাই? এমনও সোনামণি আছে যাদের মাও নাই বাবাও নাই, এতিম নবীর মতো এতিম হয়ে মাদ্রাসায় পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নামে ফরমান, এর থেকে শুনে নাও, এই ঘটনার থেকে তোমরা বুঝে নাও, ওই সোনামণি যেদিন মাদ্রাসায় আসিয়া আল্লাহর নাম দুইটা যখন উচ্চারণ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম যেদিন উচ্চারণ করেছে, একিনান ভালো করে বোঝে নাও, ওই দিন থেকে নিয়ে তাদের মা বাবার কবরগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এরা মুমিন লক্ষ্য করে শোনার বিষয়, সংক্ষেপে আলোচনা, দীর্ঘ সময় নয়, যেহেতু এরপরে প্রধান বক্তা এসে যাবেন। মহিলা মাদ্রাসা, যে সমস্ত মহিলা আমাদের মা বোনেরা দিন শিখতেছে, তারা কেমন লাভ করতেছে? তারা দুনিয়ার কোনো জ্ঞান শিখে না। ইলম হলো দুই প্রকার, জ্ঞান হলো দুই প্রকার। একটা জ্ঞান হলো দুনিয়াবি জ্ঞান, যেটাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর তার আরেকটা হলো উখরবি ইলম, যেটাকে কোরআন হাদিসের জ্ঞান বলা হয়। এর মুমিন, দুনিয়ার ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ জাগতিক শিক্ষার বই আছে, যেগুলো পড়লে একটা নেকি কারো আমলনামায় লেখা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, 104খানা কিতাব জমিনের ভিতরে পয়গম্বরদের উপর নাজিল করলেন। এর ভিতরে 4টা হলো সবচেয়ে বড়। 1 নাম্বার ধরেন তাওরাত, জাবুর, ইনজিল। 4র্থ নাম্বার হলো কোরআন। 103টা হলো অন্য অন্য কিতাব। সর্বশেষে এসেছে কোরআন। কোরআন আল্লাহ কত দামি বানিয়েছেন। কোরআনি জ্ঞান যারা শিখবে তারা কত দামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষে আমার নবীর উপর আমি কোরআন নাযিল করেছি। ইজ্জত সম্মানের দিক দিয়ে কোরআনকে সকল কিতাবের ঊর্ধ্বে রেখেছি। সুবহানাল্লাহ। এরে মুমিন, কোরআনের ভিতরে আছে জাদু, কোরআনের ভিতরে আছে মধু। এই কোরআন যারা পড়বে তারা লাভবান। কোরআন এমন একটা বই, পৃথিবীর বুকে যত গ্রন্থ কিতাব রয়েছে অথবা যত বই রয়েছে, ওই বইয়ের দিকে কি তাকালে আমার আপনার আমলনামায় আল্লাহ নেকি দান করবেন। অথচ আল্লাহর নবী ফরমান, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে আখির জামানার উম্মত 4টা নিয়ামত দান করেছি। এই 4টা নিয়ামতের ভিতরে একটা নিয়ামত দেখতে টাকা লাগে আর বাকি 3টা দেখতে টাকা লাগে না। একটা নিয়ামত যেটা দেখতে টাকা লাগে সেটার নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কোনো মুমিন বান্দা বান্দি যাওয়ার পর নেক নজরে তাকায়, মুখে কিছু বলতে হবে না, অন্তরেও কিছু বলতে হবে না, মায়া মোহাব্বতের সাথে শুধু বাইতুল্লাহর দিকে তাকাবে। আল্লাহর নবী ফরমান, বান্দার আমল নামায়, বান্দির আমল নামায় আল্লাহ নেকি দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর মুমিন, দ্বিতীয় নাম্বার হলো মা বাবা। মা বাবার চেহারার দিকে যদি কোনো বান্দা, ওই আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করে শুনে নাও। এর মুমিন, মা বাবার চেহারার দিকে যখন কোনো বান্দা বান্দি নেক নজরে তাকায়, মোহাব্বতের সাথে তাকায়, আল্লাহর নবী ফরমান, ওই সকল বান্দা বান্দির আমল নামায় আল্লাহ কবুল হজের নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ।
এরে মুমিন, তৃতীয় নাম্বার হলো আলেম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়াদের দিকে উলামা হক্কানি আলেমদের জিয়ারত হলো রহমত। যাদের দিকে নেক নজরে তাকালে উনিকে হয় হলো আল্লাহর কালাম। আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এটার অ্যাকশনটা এত, যেটার দিকে নেক নজরে তাকায় থাকলেও বান্দা বান্দির আমল নামায় আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন, কোরআন পড়লে উনি কি হয়, কোরআন ধরলে উনি কি হয়, কোরআন নেক নজরে তাকায় দেখলে উনি কি হয়, কোরআনকে চুমু খাইলে নাকি হয়, কোরআনকে বকে জড়ায় নিলে কোমরে চুমু খাইলে, কোরআনের ভিতরে মহব্বত দেখালে নাকি হয়। কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, যে কিতাবের সাথে যারা মিলে থাকবে, মহব্বতের সাথে থাকবে, তাদেরও দাম আল্লাহ তাআলার দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরা মুমিন, দুনিয়ার ভিতরে সবচেয়ে নরমাল কাঠ যেটা কোরআনের সাথে মিলে থাকে, যেটাকে আমরা রেহাল বলি, এটা দামি কোনো কাঠ না, নরমাল কাঠ। কোরআনের সংস্রবে আসার কারণে, কোরআনের সাথে মিলে থাকার কারণে এই কাঠের টুকরা রেহালকে আমরা যেথায় সেথায় রাখি। কথা বলেন, রাখি? যেথায় সেথায় রাখি না। হঠাৎ ভুলে যদি আমার হাত থেকে পড়ে যায়, অথবা ভুল ক্রমে যদি পা লেগে যায়, আমরা সাথে সাথে উঠে চুমু খাই, বুকে জড়ায় নেই, চোখে লাগাই, মাথায় নেই। এই কাঠের টুকরা শুধু কোরআনের সাথে লাগছে, লাগার কারণে কেমন দাম, কেমন দাম। এই কোরআন যেখানে রাখা হয়, ওই জায়গায় এই কাঠের রেহালটাকেও রাখা হয়, তার থেকে ভিন্ন কোনো জায়গায় রাখা হয় না। অথচ দুনিয়ার ভিতরে বেশি দামি কোনো কাঠ না, নরমাল পজিশনের কাঠ, কিন্তু এরপরেও কোরআনের সাথে মিলে থাকার কারণে এই কাঠের দাম বাড়ছে না কমছে বলেন? এর দাম বেড়ে গেছে। আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনকে যেটা আমরা গিলাফ বলি, পেঁচা রাখি, দুনিয়ার ভিতরে কোনো দামি কাপড় না, নরমাল একবারে একবারে নরমাল কোয়ালিটির একটি কাপড়ের টুকরা দিয়ে আমরা গিলাফ বানাই। এই গিলাফটাকে আমরা কত যত্ন করে রাখি, কোরআনের সাথে মিলে পিছিয়ে রাখি। কোরআনের সংস্রবে থাকার কারণে, কোরআনের সাথে গিলাফটা মিলার কারণে এত দামি হয়ে গেল। এই গিলাফ যদি ময়লা হয় আমরা ধৌত করে দেই, ধর সময় যদি ভুলবশত আমার পায়ে লাগে যায়, অথবা এক জায়গায় শুকাতে দিয়েছি যদি মাটিতে পড়ে যায়, আমরা গিলাফটাকে নিয়ে চুমু খাই, কপালে লাগাই, চোখে লাগাই, বুকে জড়ায় নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চাই। আরে মুমিন, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, কোরআনের সাথে এক টুকরা কাঠ লাগার কারণে যদি এত দামি হয়ে যায়, কোরআনের সাথে যদি এক টুকরা কাপড় লাগার কারণে যদি এত দামি হয়ে যায়, আমি আর আপনি যদি কোরআনের সাথে মিলে যায়, কোরআনের সাথে যদি লেগে যায়, কোরআনকে যদি মহব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, আমার আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানটা, অথবা আমার আপনার কলিজার টুকরা সন্তান, ছোট ছোট মাসুম বান্দা বান্দিগুলো যদি নুরানিতে পড়ে, অথবা হেফখানায় পড়ে, অথবা মহিলা মাদ্রাসায় পড়িয়া কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের সাথে মিলে যায়, মিশে যায়, মহব্বত তৈরি হয়ে যায়, তাহলে এরা দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। ঠিক কিনা বলে? এরে মুমিন, ভালো করে বুঝবেন কোরআনের কেমন পাওয়ার। এরে মুমিন, কোরআনের কেমন পাওয়ার। কোরআনকে মহব্বত করার কারণে অনেক বান্দাকে আল্লাহ কবরে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনকে পড়ার কারণে অনেক বান্দাকে আল্লাহ নাজাত দিয়েছেন। এরে মুমিন, কোরআনের ছোট্ট একটা সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছে। নবীজি আর জিবরাইল গল্প করে। এমন সময় কনকনে শীতের ভিতরে চাদর মুড়ি দিয়া মসজিদের নববীর সামনে দিয়ে একটি সাহাবী যায়। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী গো, ওই যে আপনার সাহাবী যায়, এটাকে চিনেন? আল্লাহর নবী বললেন, আমার আদরের সাহাবী আবু যর গিফারি তো হেঁটে যায়। আল্লাহর নবী ফরমান, জিবরাইল তুমি কিভাবে তাকে চিনলা?
প্রশ্নর ধরন বোঝা যায় আমার চেয়ে তুমি ভালো জানো। জিবরাইল বলে নবী গো, আপনার আবু যরকে দুনিয়ার মানুষ যতটা ভালো চিনে এর চেয়ে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো আসমানের ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন, কিভাবে আসমানের ফেরেশতারা চিনল? আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, সাথে সাথে জিবরাইল বলে আপনার আবু যর খুব চালাক একজন সাহাবী, খুব মেধাবী এবং খুব বিচক্ষণ একজন সাহাবী। আল্লাহর নবী বলল কি করলো, কি কারণে এত আসমানের ফেরেশতাদের মাঝে তার দাম? আল্লাহর নবী প্রশ্ন করার পর জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল, ওগো বিশ্ব নবী, আমার মহব্বতের বন্ধু, আপনি তো জানেন না আপনার আবু যর যখনই সময় পায় ওই সময় সাথে সাথে সূরা ইখলাস পড়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের এমন পাওয়ার আল্লাহর নবী ফরমান, এই সূরাটা যদি কেউ একবার বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন পড়ার নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি 2 বার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন পড়ার নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন, কোন বান্দা বান্দি যদি 3 বার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা কোরআন তিলাওয়াত করলে যে নেকি হয় ওই পরিমাণ নেকি বান্দা বান্দির আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। করা দরকার। এর মুমিন, আমার সন্তানটা যখন মাদ্রাসায় পড়ে আলেম হয়, আমার মেয়েটা যখন মাদ্রাসায় পড়ে আলেম হয়, এটা হলো নবীজির বংশধর ওয়ারিস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে, যারা আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর সাথে যারা মহব্বত লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারার ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে যারা ভয় করবে, যারা আল্লাহর সাথে প্রীত করবে, বন্ধু হবে, যারা আল্লাহর ওলি আউলিয়া বন্ধু হবে, যারা আল্লাহর আশিক হয়ে যাবে অথবা আল্লাহর বান্দি আশিকা হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, ভয় নাই। ভয় নাই, খাউফুন কোনো ভয় নাই, ইহজানুন কোনো চিন্তা নাই, চিন্তা মুক্ত ভয় মুক্ত একটা জীবন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজে সম্মানিত হযরত হাফেজ মাওলানা মুফতি আবু রায়হান হাবিবি সাহেব তিনি চলে আসছেন। আমার বয়ান এই পর্যন্ত শেষ। তিনি অত্যন্ত সুরালো কণ্ঠে আলোচনা করেন, মহব্বতের দিনী ভাই। আমরা একটু ধৈর্য সহকারে তিনি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।